আমার স্বপ্ন থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, আমার জেদ থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, আমার লক্ষ্য থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, একজন আদর্শ বাবা হতে আমাকে সরিয়ে দিচ্ছে, একজন আদর্শ ফ্যামিলি মেকার থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, সমাজের একজন দায়বদ্ধ ব্যক্তি হিসাবে আমাকে সরিয়ে দিচ্ছে, সেই বন্ধুগুলো আমার কাছ থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব পড়ে যাবে কার? কার? স্বয়ং সৃষ্টিকর্তা। একটা দিন সেই বন্ধুগুলো তোমার কাছ থেকে সরে যাবে। এটা সরবে, এটা সরবেই, এটা সরবেই। সেই বন্ধুকে তো তুমি আর পাবে না। কেন পাবে না? সেই বন্ধুগুলিকে তুমি প্রাধান্য দিয়েছিলে, তুমি প্রাধান্য দাওনি তোমার ফ্রেন্ডকে, তুমি প্রাধান্য দাওনি তোমার কাজকে, তুমি প্রাধান্য দাওনি তোমার বাবা মার পড়াশোনা, তুমি প্রাধান্য দাওনি তোমার বাবা মাকে। যে বাবা মা গোপনে গোপনে অন্তরে অন্তরে সব সময়ের জন্য স্বপ্ন দেখে ছেলেটাকে খুব কষ্ট করে পড়াশোনা করায়, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনকে অনেক সময় তোমার স্বপ্ন নিয়ে কথা বলে, ছেলেটাকে এইভাবে পড়াশোনা করাচ্ছি পারফেক্ট বিষয়, আমার জীবনের লক্ষ্য আছে, আমার যেই করে উঠতে না কেন প্রয়োজন আমার সমস্ত কিছু বিক্রি করে দেবো, কিন্তু আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করবো। সেই বাবা মাদের সেই যে একটা বৃথা স্বপ্ন, সেই স্বপ্নে তুমি যে এমন সৃষ্টিকারী, তুমি ছেলে হিসাবে নিজেকে যখন তুমি প্রতিনিয়ত যখন নিজের জায়গাতে তুমি যখন থাকবে, সেই জায়গাতে যে জায়গা তোমার বাবা মার দেখা স্বপ্নটাকে মানে ভেঙে চুরমাচার করে দেবে, সেই বাবা মার অর্জিত টাকা পয়সা আর এই যে বৃথা স্বপ্ন তোমাকে কি করবে? তোমার সেই সমস্ত বন্ধু বান্ধবের কাছ থেকে তোমাকে সরিয়ে দেবে। স্রষ্টার পরে তোমার জীবনের একমাত্র উপকার কে? বাবা মা। তারপরে কে? তোমার শিক্ষক শিক্ষিকা। অতএব মাথায় রাখতে হবে একটাই কথা, ছোট্ট একটা কথা, যে তুমি আজ সময়কে যা দিলে, সময় তোমার কাল সেটাই দেবে, সেটাই দেবে। আর জীবনটা এইভাবে নিজেকে নিতে হবে না, যেভাবে নিতে গেলে এই জীবনটাও তোমাকে ফাঁকি দিতে হবে, জীবনটাও তোমাকে ফাঁকি দিতে যাবে। এটা অতি বাস্তব ঘটনা, এটা সত্য, এটা শুধু সত্য নয়, এটা চির সত্য, এটা শুধু চির সত্য নয়, এটা মহাসত্য, এটা শুধু মহাসত্য নয়, এটা ধ্রুব সত্য। জীবনকে তুমি ফাঁকি মারলে, জীবন তোমাকে ফাঁকি মারবে। ফাঁকি মারবে জলকে তুমি যদি ওই 5টা আঙুল দিয়ে আঁকতে